ইমামাত। ও দোস্তগণ, আপনি শুনিয়ালাম যে নামাজ পড়লেই মুমিন মনে করা যাবে না, কারণ বহু নামাজি আছে জুতা চোর। বলে নামাজি সাজিয়া জুতা চোর, বলে নামাজি সাজিয়া চুরি করে, নামাজি সাজিয়া মুসলমান পরিচয় দিয়া সব 2 নম্বরে কাজ কাম করে। এমন বহু নামাজি আমাদের মাঝে আছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা ধোঁকাবাজ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুসলমান নবীর আশিকের দল বুঝে থাকলে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আল্লাহ বলেন না না না, মুনাফিকরা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দেই, কিন্তু না, আমারে ধোঁকা দেওয়া যায় না। ওয়া হুয়া খাদিউহুম, আমি আল্লাহ তাদের নিজের ধোঁকার জালে তাদেরকে ফালায়া রাখি। ধোঁকাবাজি যারা করতে চায় তারা নিজেরাই প্রতারিত হয়, নিজেরাই ধোঁকার শিকার হয়। আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বলেন কেউ যেটা জানে না, কেউ যেটা শোনে না, সেটা একজন জানেন, একজন শোনেন, একজন বুঝেন। বলেন তিনি কে? এই মুহূর্তে জান্নাতের বাগানে আমরা বসা, কার মনে কি চিন্তা, কার মনে কি ভাবনা কেউ জানে না, একজন জানেন। বলেন তিনি কে? أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জানি। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, বলে তোমার মনে যা আছে এটা গোপন রাখো অথবা প্রকাশ করো, প্রকাশ করো অথবা গোপন রাখো, কেউ জানে না। আল্লাহ বলেন আমি জানি। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি আল্লাহ তোমার মনের হিসাব গ্রহণ করব, তোমাদের অন্তরের হিসাব নিব। বলেন অন্তরের হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়িয়া যায়। সাহাবায়ে কেরামরা কান্না আরম্ভ করিয়া দেয়, নবীজির সামনে দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি অন্তরের হিসাব গ্রহণ করেন তাইলে তো বাঁচার কোন রাস্তা দেখি না, কারণ অন্তর মন আমাদের নিয়ন্ত্রণাধীন না। অনেক সময় নিজের অনিচ্ছা বশত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে, বাস্তবায়ন হতে দেই না। আল্লাহ যদি মনের হিসাব গ্রহণ করেন, বাঁচার তো কোন রাস্তা দেখি না, কেমনে বাঁচবো? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী জানায় দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন শুনিয়া লও। আয়াতের পরের অংশে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা শাস্তি দিবেন। বলেন মনের ইচ্ছাটা এটা দুই ভাবে হয়। একটা, ইচ্ছা করে মানুষ সব সময় খারাপ চিন্তা করে, বাজে চিন্তা করে। ইচ্ছা করেই বান্দা রাস্তা দিয়ে চলতেছে, নজর দেয় যে সুন্দরী নারী কই দেখা যায়, আসেনি সুন্দরী সুন্দরী নারী আসেনি, বলে ইচ্ছা করিয়াই বান্দা রাস্তায় বাহির হয় মহিলাদের দিকে নজর দেওয়ার জন্য। বলি যে মনের ইচ্ছাটা যেটা ইচ্ছা করিয়া বান্দা করে, এটার উপরে অটল থাকে, এই বান্দা থেকে মনের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। আর অনিচ্ছা বশত বান্দার দিলের ভিতরে যদি বাজে চিন্তা চলে আসে, বান্দা ওটা থেকে বিরত থাকে, বাস্তবায়ন হতে দেয় না। আমার আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি আপনারা?
তাইলে বলেন মনের হিসাব যিনি গ্রহণ করবেন, বলেন তিনি কে? কেউ জানে না আমার মনে কি আছে। একজন জানেন, কেউ বুঝে না আমি কি চিন্তা করতেছি। একজন বুঝেন, আবারও কলিজা থেকে বলেন তিনি কে? আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না, আমারে ধোঁকা দিতে চায়, অথচ গাদ্দারের দল জানে না। গাদ্দারের দল বুঝেও গাদ্দারি করে, বলে আমারে ধোঁকা দেওয়া যায় না, বরং তাদের ধোঁকার জালে আমি আল্লাহ তাদের ফালায়া রাখছি। এই মুনাফিকদের ধোঁকাবাজি আল্লাহ নবীরে আল্লাহ জানায় দেয়। ও দোস্তগণ শুনিয়া লন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, বলে তারা যখন দণ্ডায়মান হয় নামাজের জন্য, তারা যখন হাজির হয় কেমনে দাঁড়ায়? বলে কামু কুসালা, নিতান্তই অলসতা অলসতা ভাব নিয়ে তারা নামাজে দাঁড়ায়। মসজিদে আসে মুসিবতে পড়িয়া, নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য, কিন্তু মসজিদে যে আসে নামাজ যে তারা পড়ে, এই নামাজে তাদের কোনো আন্তরিকতা ভাব থাকে না। কামু কুসালা, বলে অলসতা অলসতা ভাব নিয়ে তারা নামাজে দাঁড়ায়। কথা বলেন, এইরকম নামাজি আমাদের মধ্যেও আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন। অপরাধ করলে অপরাধ স্বীকার করে নেওয়া, এটাও একটা ভালো গুণ। যেই বান্দা অপরাধ করে অপরাধ স্বীকার করিয়া নেয়, ওই বান্দাকে আমার আল্লাহ যে কোনো সময় হিদায়াতের পথের পথিক বানায় ফেলতে পারেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে এমন নামাজি আছে, সামনে রমাদান। আল্লাহ বলেন দোস্ত, কিছু নামাজি এমন আছে মসজিদে আসে, ঠিক আছে নামাজ পড়ে, কম কুসালা, বলে অলসতা অলসতা ভাব নিয়া তারা নামাজে দাঁড়ায়। নামাজে আন্তরিকতা থাকে না, খুশু খুদু থাকে না। বলেন আমরা অলসতা অলসতা ভাব নিয়া এতদিন নামাজে দাঁড়াইতাম, এখন থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আদ বলা হয় নামাজে দাঁড়াতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصلوات لوقتها واسبغ لها وضوءها واتم لها قيامها وخشوعها وركوعها وسجودها। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন সময় মতো নামাজ আদায় করে, ওয়াক্ত মতো সালাত আদায় করে, আর তার ওযুটাকে পরিপূর্ণভাবে আদায় করে, আসবাগ লাহা, ঠিক মতো ওযুটা আদায় করে, বলে তার কিয়াম, দাঁড়ানো, রুকু, সিজদা এগুলো পরিপূর্ণভাবে আদায় করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া নাও, খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরা, এই যে বান্দা যেভাবে ওযু করা দরকার ওইভাবে ওযু করলো, যেইভাবে রুকু করা দরকার ওইভাবে করলো, সিজদা যেভাবে করা দরকার ওইভাবে করলো, রুকু যেইভাবে করা দরকার ওইভাবে করলো। বলে বান্দা যখন পরিপূর্ণভাবে সুন্দরভাবে সালাত আদায় করলো, আল্লাহ নবী বলেন তার এই নামাজটাকে আমার আল্লাহ নূর বানায় দেয়, নূর। খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরা, চিল্লায়া কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বয়ান তো বহুত শুনি আমরা, নামাজের বয়ান শুনতে চাই না, কেমন জানি বেরাম আমাদের ভেতরে। বান্দা যদি ঠিক মতো ওযুটা করিয়া লও, রুকু ঠিক মতো করো, সিজদা ঠিক মতো করো, নামাজের সব হুকুম আহকামগুলো যদি ঠিক মতো আদায় করো, আল্লাহ নবী বলেন তার এই নামাজটাকে আমার আল্লাহ নূর বানায় দেয়, আলো বানায় দেয়। এবারে আলোটা বের হয় বান্দাকে ডেকে বলে, তাকুলু হাফাজাকাল্লাহু কামা হাফাজতানি। নামাজি বান্দাকে ডাকিয়ে বলে, ও বান্দা, আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে হেফাজত করুক, যেভাবে তুমি আমাকে হেফাজত করেছ। বলে নামাজি বান্দার নামাজ বান্দাকে ডাকিয়া বলে, এরে বান্দা, আল্লাহ তুমি হেফাজত করুক, তুই আমাকে হেফাজত করেছ,
তাইলে নামাজি বান্দা যখন নামাজ পড়ে বলে এই নামাজ বান্দার জন্য মাওলার দরবারে ফরিয়াদ করে জোরে কোন আল্লাহু আকবার। ঠিক মতো রুকু সেজদা ঠিক মতো যদি আদায় করে, আছে না ওদিকে নামাজি বহু নামাজি, একটু পরে আলোচনায় আসবে, মনোযোগ দিয়ে শুনেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন। এরপরে আল্লাহ নবী বলেন ওয়ামান সাল্লা লিগাইরি ওয়াক্তিহা, যেই বান্দা ওয়াক্ত মতো সালাত আদায় করবে না, ওয়ালাম ইসবিগ লাহা উযুহা ওয়ালাম ইউতিম্মা লাহা খুশুআহা ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, বলে ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সেজদা করে না, বলে বান্দা বিনয় ঠিক মতো আদায় করে না, বলে এই যে তাড়াহুড়া করিয়া বান্দা নামাজ আদায় করে, খরাজাত ওয়াহিয়া সাউদা মুসলিমা, তার নামাজটা অন্ধকার হিসাবে বের হয়। এবার এই নামাজটাকে ডাক নিয়া বলে তাকুলু দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, নামাজি বান্দাকে ডাক নিয়া বলে আল্লাহ তোর বিনাশ করুক। তাকুলু দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, আল্লাহ তোকে বিনাশ করুক, তুই আমাকে বিনাশ করেছ। হাত্তা ইযা কানাত হাইতু শাআল্লাহু লুফাত, বলে বান্দার নামাজটাকে পেছানো হয়। বান্দার নামাজকে পেছানো হয়, কিভাবে পেছানো হয়? কামা ইউলাফু সাউদুল খালাকু, যেভাবে পুরাতন ছেঁড়া ছেঁড়া কাপড়গুলা পেছানো হয়, বস্তা বান্ধা হয়, বলে ওইভাবে বান্দা নামাজকে পেছাইয়া সুম্মা দুরিবা বিহা ওয়াজহুহু, বান্দার চেহারার দিকে নিক্ষেপ করা হয়, বলে যা যা যা, এই নামাজ আমার আল্লাহর দরকার নাই, তুই নামাজ পড়েছো এটা তোর দিকেই ফিরায়া দিলাম। ধরে কর নাউযুবিল্লাহ, চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার দিল নরম করে দাও রে বাবা, কসম আল্লাহর, আন্দোলন করিয়া মিছিল মিটিং করিয়া সংগঠন করিয়া কোনো লাভ নাই যদি নামাজ আমাদের ঠিক না হয়। নামাজ যদি ঠুসুলওয়ানা ঠিক হয়ে যায়, বলে আমার মিছিল কাজে লাগবে, আন্দোলন কাজে লাগবে, সংগঠন কাজে লাগবে, কর্মী হিসেবে যার নাম লেখাইলাম সব কাজে লাগবে, বলে আমার সব বৃথা হয়ে যাবে যদি আমি নামাজটা ঠিক মতো পূর্ণভাবে আদায় করতে না পারি। বলেন আমরা ঠিক মতো নামাজ পড়বো তো? ভেজাল আছে মনে হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ঠিক মতো নামাজ আদায় করবো তো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু সালাতা, মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট চোর হলো ওই বান্দা যেই বান্দা নামাজে চুরি করে। বলে যত নিকৃষ্ট চোর হতে পারে, যত নিম্নমানের চোর হতে পারে, সব থেকে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। বলেন সব থেকে নিম্নমানের চোরকে? জুতা চোরের চাইতেও আরো নিম্নমানের চোরকে? আসতে বলেন কেন, একটু আওয়াজ দিয়ে বলেন কোন চোর? নামাজ চোর। আল্লাহ নবী বলেছেন আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু সালাতা, সব থেকে নিম্নমানের চোর হলো, নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। আল্লাহ নবীর জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতা, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে, নামাজে কিভাবে চুরি করে? আল্লাহ নবী বললেন শুনিয়া লও, ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, বলে ঠিকমতো রুকু না করা, ঠিকমতো সিজদা না করা, রুকু সিজদা ঠিকমতো না করা, এটা হলো নামাজে চুরি করা। মসজিদে গেল নামাজ আদায় করার জন্য, যত দ্রুত রুকু দেওয়া যায়, যত দ্রুত সিজদা দেওয়া যায়, কম্পিউটার ফেল। বলেন এমন নামাজি আমাদের মধ্যেও আছে না নাই? একটু আওয়াজ লাগবে, রাস্তাতে তো আওয়াজ হইতেছে, গাড়ির আওয়াজ, সব মিলাইয়া আপনাদের আওয়াজটা একটু বড় লাগবে, তাইলে আমার ভালো লাগবে, কিছু কথা আসবে। মসজিদে গেলাম, যত তাড়াতাড়ি 4 রাকাত নামাজ 3 মিনিটে 2 মিনিটে শেষ করা যায়, এইরকম নামাজি কি আমাদের মধ্যে নাই? কপাল করে আমরা। আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদারুস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তীদের পর তাদের স্থলাভিষিক্ত এমন অপদার্থরা অযোগ্যরা হয়ে গেল। বলে যারা আদাউস সালাত নামাজগুলোকে নষ্ট করে ফেলেছে, আদাউস সালাত নামাজগুলোকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা মন যেমনে চায় এমনি চলে, নফসের গোলামি করে। অচিরে এই মানুষগুলা ঘাই নামক জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে রে বাবা। তারা অপদার্থ। তারা কারা? বলে যারা নামাজ নষ্ট করেছে, নামাজ পড়ে ঠিক আছে, বিনয় নাই, নম্রতা নাই, আল্লাহর ভয় নাই। বলে নামাজ পড়ে নামাজের হক ঠিক মতো আদায় করে নামাজ পড়ে না। অপদার্থদের তালিকায় আমাদের নাম উঠে গেছে। যত তাড়াতাড়ি সামনে রমাদান, রমজানে এই মসজিদে নামাজ পড়বে একদিন, আরেকটাতে গিয়া পড়বে আরেকদিন। এরপরে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় কইব, মিয়া সাহেব এখানেও খতম তারাবি, ওইটাতেও খতম তারাবি। গতকাল তো পড়ছিলাম মাত্র 1 ঘন্টায় নামাজ শেষ, আপনার 1.5 ঘন্টার উপরে লাগছে। আপনি হাফেজ? ও কি হাফেজ নাকি? আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলে আসেনি। এরে বাবা অনুরোধ করে বলে যাই, পাগলামি বন্ধ করে দাও। অতীতে যত পাগলামি করেছি সব পাগলামি বন্ধ করে দাও। সামনে রমাদান, ঠিক মতো নামাজ আদায় করবো, রুকু ঠিক মতো করবো, সিজদা ঠিক মতো করবো, ওযুটা ঠিক মতো করবো। বলে ওযুর 4টা ফরজ যদি ঠিক মতো আদায় না হয় ওযু হবে না। শয়তান কিন্তু আমি ওযু করতে গেলে ধোঁকা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। এজন্য ফরজ গুলো ঠিক মতো আদায় করবো, সুন্দরভাবে ওযু করবো, উত্তম ভাবে ওযু করিয়া মসজিদে গিয়া যদি মাওলার সামনে দাঁড়াই, নামাজে দাঁড়ায় যাই, বলে সিজদা দিতে দেরি হবে, আমার মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সব থেকে নিম্নমানের চোর, জুতা চোরের চাইতেও নিকৃষ্ট চোর যে নামাজে চুরি করে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজে চুরি করা হয়? নবী জানায় দিলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, ঠিকমতো রুকু সিজদা না করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বহু নামাজি আছে, নামাজে এদিকে তাকায়, ওদিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। বলেন এই রকম বহু নামাজি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরে ভাই নামাজ ঠিক করেন। নামাজ যদি ঠিক না হয় কিচ্ছু ঠিক নাই। আমি যে ঈমানদার, আমার ঈমানের দলিল হলো নামাজ। যদি কোন বান্দা এই জমির মালিকানা দাবি করে, বান্দা যদি দলিল না থাকে, বান্দা ভুয়া দাবিদার, মিথ্যা দাবিদার। দলিল যদি থাকে বান্দার দাবিটা ঠিক আছে, দলিল নাই বান্দা হলো ভুয়া দাবিদার। বলে বান্দা যে নিজের ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, বান্দার নামাজ যদি ঠিক থাকে বান্দার দাবি ঠিক আছে, বান্দা ঈমানদার। আর যদি নামাজ বান্দার ঠিক না থাকে, বান্দার ঈমানের দাবি এটা ভুয়া, মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? এজন্য বলেন ঈমানের পর সর্বপ্রধান ডিউটি আল্লাহ যেটা আমাদেরকে দিবেন সেটা কি? আসতে বলবেন না, জোরে বলেন সেটা কি? নামাজ। নামাজ আগে ঠিক করে নেন। এ বাবা দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন। বলে ওই যে তাকায় দেখেন সাহাবায়ে কেরামরা কেমনে নামাজ আদায় করতেন। বলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনার সবথেকে সুন্দর একটা বাগান, বড় দামি বাগান। এই বাগানটাকে তিনি অনেক মহব্বত করেন, ভালোবাসেন। একদিন বাগানের ভালোবাসা, বেশি বেশি বাগানে সময় দেয়, বেশি বেশি বাগানে বিশ্রাম নেয়। একদিন বাগানের মধ্যে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পর হঠাৎ করে একটা পাখি বাগানের ভিতরে ঢুকিয়ে গেল। এত ঘন বাগান, পাখিটা বের হতে পারে না। পাখি বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এত ঘন বাগান। বলে পাখিটা যখন বাগানে দৌড়াদৌড়ি করতেছে, কিচির মিচির আওয়াজ দিতেছে, আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নজর চলে গেল পাখির দিকে। একটু সময়ের জন্য পাখিটার দিকে নজরটা চলে গেল, আবার নজরটা ফিরায় আনলেন। নিজের ধিক্কার দেওয়া শুরু করলেন, আমি কি করলাম? পাখির দিকে আমি নজর দিলাম,
বলে পাখির দিকে নজর যাওয়ার কারণে নামাজে একটু ভেজাল লেগে গেল, ভুল হয়ে গেল। এবার তিনি সুন্দরভাবে বাকি নামাজ সমাপ্ত করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে দাঁড়ায় গেল, বড় সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ? বলে, আমার নামাজের ভিতরে ভুল হয়ে গেছে। নামাজে ভুল হওয়া তো স্বাভাবিক। বলে, না না, স্বাভাবিক না, আজকে আমার ভুল হয়েছে আমার নিজের কারণে। আমি বাগানটারে অনেক মহব্বত করে ভালোবাসি, আমার যত বাগান আছে সব থেকে দামি বাগান, ফল বেশি দেয়। কিন্তু এই বাগানের ভিতরে আমি নামাজে দাঁড়ানোর পর একটা পাখি বাগানের ভিতরে ঢুকে গেছিল। বাগানটা এত ঘন, পাখিটা বের হতে পারতেছিল না, কিচিরমিচির আওয়াজ দিচ্ছিল। বলে, আমার মনটা কিছু সময়ের জন্য ওই পাখির দিকে চলে গেল, নামাজে একটু ভুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কাফারা আদায় করার জন্য আপনার সামনে দাঁড়ায় গেলাম। কি করতে চাও? বলে, যে বাগানের জন্য নামাজে ভুল হয়েছে, আমি সারা বাগানটা আল্লাহর রাস্তায় এই মুহূর্তে দান করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, সাহাবায়ে কেরামরা আগে নামাজ ঠিক করেছেন, আগে নামাজ। একটু দিলটা নরম করে দেন। আমরা যাদের দোহাই দেই, যাদেরকে ভালোবাসার আওয়াজ দেই, বলে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শীতের মৌসুমে নামাজে দাঁড়ায় গেলেন। শীতের রাত এমনিতেই বড় রাত। নামাজে দাঁড়ানোর পর মাত্র 2 রাকাত নামাজ, এশার নামাজের পর 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। বলে, 2 রাকাত নামাজে এত আবেগ আর ভালোবাসা নিয়ে তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে ফজরের আযানের ধ্বনি শোনা যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ফজরের আযান শোনা যায়। বাকি নামাজ সমাপ্ত করার পর আল্লাহকে ডাকতে, মালিক, এত ছোট রাত তুমি কেন দিলা? এত ছোট রাত কেন বানাইলা? 2টা রাকাত নামাজ আমি ঠিক মতো আদায় করতে পারলাম না, তোমার রাত এত ছোট কেন? মুসলমান নবীর আশিকের দল তিনারা আল্লাহর দরবারে অভিযোগ করতেন, আল্লাহ রাত এত ছোট কেন দিলা? 2টা রাকাত নামাজ ঠিক মতো আদায় করতে পারলাম না। এই ছোট ভাই, এই অসুবিধা নেই ভাই, একটু বসো না, বসো বসো, একটু বসো। এই বয়সে চাপ দিয়ে ধইরা রাখা ব্যাপার না, বসো। বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি আগামো না বন্ধ করবো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। নামাজ ঠিক করা লাগবে আমাদের, নামাজ ঠিক নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, নামাজ এদিক ওদিকে আমরা তাকাই, বলে ডানে তাকাই, বামে তাকাই, অনেকে উপরে তাকায়, বিভিন্ন দিকে তাকায়। আম্মা জান আয়েশা বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে নামাজে তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। এবার আল্লাহর নবী আনিল ইলতিফাতি ফিস সালাহ, আমি নামাজে তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এদিক ওদিক তাকালে কি হয়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাকালা হুয়া ইখতিলাসুন, বলে নামাজে এদিক ওদিক তাকানো হলো ছিনিয়ে নেওয়া, চিন্তাই করে নেওয়া। কি ছিনিয়ে নেওয়া? ইয়াখতালিসু শাইতানু মিন সালাতিল আবদি, বলে বান্দা নামাজে দাঁড়িয়েছে মাওলাকে খুশি করার আশায়, নামাজে দাঁড়িয়েছিল বান্দা আল্লাহকে, নামাজ আল্লাহকে খুশি করার আশায়, কিন্তু বান্দা নামাজে দাঁড়ায় যখন ডানে তাকাইলো, বামে তাকাইলো, বলে শয়তান বান্দার নামাজটা ছিনায় নিল। এই নামাজটা আমার মাওলার জন্য হলো না, এটা শয়তান নিয়ে নিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? তাইলে নামাজে দাঁড়িয়ে যদি আমি ডানে বামে তাকাই, এদিক ওদিক তাকাই, শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। বলেন নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো যাবে? আমার নামাজটা শয়তান ছিনায় নেয়। বলেন ইমানের আওয়াজ দিয়ে বলবেন, নামাজে দাঁড়াইলে আমরা এদিক ওদিক তাকাবো? হৃদয় নিয়ে উপলব্ধি করেন, আমি ওযু করলাম, ওযু করার পর যখন আমি মসজিদে ঢুকিয়া গেলাম, মসজিদে প্রবেশ করলাম,
মনে মনে চিন্তা করতে হবে, আমি আমার মাওলার সামনে হাজির হয়ে গেলাম, মাওলার সামনে দাঁড়াইলাম। বলে ভয় নিয়া, আন্তরিকতা নিয়া মাওলার সামনে দাঁড়ায় যেতে হবে। বান্দা নামাজি যতক্ষণ থাকবেন, আমি মনে মনে চিন্তা করব, যতক্ষণ আমি নামাজের মধ্যে থাকবো ততক্ষণ আমার দিকে একজন মায়ার নজর দিয়া রাখছেন, বলেন তিনি কে? আরে দুনিয়ার মানুষ যারে ভালোবাসে, মহব্বত করে, দেখবেন বড় নেতারে আপনি মহব্বত করেন, নেতার শোডাউনে চলে গেলেন, এখন প্রধানমন্ত্রী দিকে নেতা তাকায় থাকে, দেখি প্রধানমন্ত্রী আমার দিকে একটা নজর দিয়ে একটা হাসি দেয়, কথা কয় না? বান্দা চিন্তা, যদি তিনি আমার দিকে নজর দিয়ে একটা হাসি দেয় আর আমার ইশারা দেয়, আমার কপাল খুলে যাবে। বলে বান্দা, আমরা ওই যে মনে মনে একটু চিন্তা করেন, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি যদি থাকতেন, তিনার সামনে যেতাম, তিনার সামনে বসতাম, বলে দিলের ভিতরে কত ইচ্ছা, তিনি যদি একটা মায়ার নজর দিতেন, একটা মহব্বতের নজর দিতেন, একটা ভালোবাসার নজর দিতেন। এ মুসলমান ইমানদার, দিল দিয়ে অনুধাবন করে নাও, তুমি যখন ওযু করিয়া আল্লাহর ঘর মসজিদে চলে গেলা, মনে মনে চিন্তা করবা, তোমার দিকে একজন মায়ার নজর দিয়া রাখছেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবেন ততক্ষণ মাওলা আপনার দিকে তাকায় আছে। বলে লা ইয়াযালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতি মা লাম ইয়ালতাফিত। দিল দিয়ে অনুধাবন করে নেন, ফাইদাল তাফাতান সারাফা আনহু। বলে বান্দা যতক্ষণ নামাজের মধ্যে দণ্ডায়মান থাকে ততক্ষণ আল্লাহ বান্দার সামনে থাকেন, মানে বান্দার দিকে আমার আল্লাহ মায়ার নজর দিয়ে রাখেন। যখন বান্দা, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের সিজদার দিকে নজর থাকে, ডানে বামে না তাকায়, বলে ডানে বামে তাকাইতে দেরি হয়, ফাইদাল তাফাতান সারাফা আনহু, আমার আল্লাহ বান্দার থেকেও মায়ার নজর উঠায় নিতে দেরি হয় না। তাইলে নামাজে দাঁড়াবো, নামাজে এদিক ওদিকে তাকানো যাবে? আসতে বলবেন না, এদিক ওদিকে তাকানো যাবে? অনেকে আছে হা করে উপরের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, না না, এগুলো শয়তান আমাদের দিয়ে করায়। আল্লাহর নবী কঠিন কথা বলেছেন, নবীজি ধমক দিয়েছেন, ধিক্কার দিয়েছেন, মা বালু আকওয়ামি ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফি সালাতিহিম। নবীজি বলেন, সম্প্রদায়ের কি হলো, মানুষগুলার কি হলো, তারা নামাজে আসমানের দিকে তাকায়। এবার ফাস্তাদা কাউলুহু ফি যালিকা, নবীজির বাণী কঠোর হয়ে গেল, শক্ত কথা বলে ফেললেন, বললেন হাত্তা ক্বালা লা ইয়ানতাহুন্না আন যালিকা, যতক্ষণ পর্যন্ত সে নামাজে এদিক ওদিক তাকানো থেকে যদি নিজেকে বিরত না রাখে, আওলা তুখতাফান্না আবসারুহুম, বলে হয়তো তার দৃষ্টিকে ফিরিয়ে রাখবে, দৃষ্টিকে এদিক ওদিক তাকানো থেকে বিরত রাখবে, নয়তো কঠিন কথা শুনিয়া লাও, লা তুখতাফান্না আবসারুহুম, অবশ্যই আমার আল্লাহ তার দৃষ্টি শক্তি ছিনায় নিবে। বলে হয়তো সে দৃষ্টি বিরত রাখবে, এদিক ওদিক তাকাবে না, আর যদি এটা না করে, এদিক ওদিক তাকায়, তার দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া হবে। আপনারা বলবেন, হুজুর কত তাকাইলাম, এদিক ওদিক কত নজর দিলাম, চোখে তো দেখি, অন্ধ তো হই নাই। মুসলমান নবীর আশিকের দল বলে, দুনিয়াতে তুমি চোখে দেখো, ওই দিন বেশি দূরে না যেদিন এই নামাজ ঠিক মতো আদায় না করার কারণে তুমি অন্ধ হয়ে মাওলার দরবারে দাঁড়াতে হবে। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মাওলার সামনে চক্ষু নিয়ে দাঁড়াতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে বলেন, নামাজে কি ডানে বামে তাকানো যাবে? আসতে বলবেন না, তাকানো যাবে। জন্মের মতো তাওবা করে আলাম, জন্মের মতো তাওবা করে আলাম, অতীতে এদিকে তাকিয়েছি ওদিকে তাকিয়েছি, নামাজ ঠিক মতো পড়ি নাই, আর আমাদের দ্বারা এইগুলো হবে না, কবুল করার মালিক আল্লাহ। একটু দিল দিয়ে আমি কয়েকটা হাদিস আপনাদের শোনাই, কলজা দিয়া কথাগুলো অনুধাবন করেন। আনাস ইবনে মালিক থেকে হাদিস, তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাতা ইয়াউম ফালাম্মা কাদা সালাতা আকবালা আলাইনা বিওয়াজহি, বলে একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নিয়ে ইমামতি করলেন, নামাজ পড়ালেন। নামাজ সমাপ্ত করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের দিকে ফিরিয়ে দাঁড়ায় গেলেন। এবার আমাদেরকে ডেকে বললেন, ফাকালা আইয়ুহান নাস, হে মানুষের দল, ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিলকিয়ামি ওয়ালা বিলইনসিরাফ, বলে শুনিয়া লও, রুকু সিজদা দাঁড়ানো এক রকম থেকে আরেক রকম পরিবর্তনে কোনো কিছুই যাতে ইমামের আগে না হয়। আমি তোমাদের ইমাম। রুকু সিজদা দাঁড়ানো বলে এক রকম থেকে আরেক রকম পরিবর্তনে কোনো কিছুই যাতে ইমামের আগে না হয়। এবার বলেন, আমগো দেশে এমন মুসল্লি কি নাই? ইমাম সাহেব শুধু কইছে আল্লাহ, মুসল্লি চলে গেছে রুকুতে, এখনো হু আকবার শেষ হয় নাই, মুসল্লি অ্যাডভান্স রুকুতে গিয়া হাজির। ইমাম সাহেব এখনো রুকুতে যায় নাই, মুসল্লি আগে রুকুতে চলে গেছে। আসেনি? আছে। আসতে বলবেন না, জোরে বলেন। ইমাম সাহেব কইছে সামি, এই সামির মধ্যে আছে, মুসল্লি দাঁড়ায় গেছে। কথা বলেন। ইমাম সাহেব সিজদা এখনো যায় নাই, শুধু বলছে আল্লাহ, আল্লাহু আকবার শেষ হয় নাই, মুসল্লি সিজদায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, বলে সিজদা থেকে সোজা হবে, মুসল্লি আগেই রেডি হয়ে গেছে, সব আগে আগে, সব আগে আগে। এইরকম মুসল্লি আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? রে বাবা, কথাগুলো একটু দিলে ঢুকায় নাও। কপাল পোড়া শুনিয়া লও, তুমি ইমামের আগে যখন রুকুতে চলে গেল, তোমার নামাজটা বাতিল হয়ে গেল। ইমামের আগে যখন রুকু থেকে দাঁড়ায় গেল, নামাজ বাতিল হয়ে গেল। ইমামের আগে সিজদায় চলিয়া গেল, তোমার নামাজ বাতিল হয়ে গেল। ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবে, বলে ইমাম সাহেব সালাম ফিরানোর আগে মুসল্লি সালাম ফিরায়, নামাজ বাতিল। কথা কয় না? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? আরে এগুলো ওয়াজ না, এদি কোনো ওয়াজ না, এদি ওয়াজ নেই। কথা কয় না, এদি কোনো ওয়াজ না। কি ওয়াজ যে চলতে আছে বুঝলাম না, একটা লম্বা কাহিনী টাহিনী নাই, কিচ্ছু নাই, এদি কোনো ওয়াজ নেই। প্রিয় ভাইরা, নামাজ যদি না ঠিক হয়, কিচ্ছু ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, সব বাতিল। একটু দিল দিয়ে অনুধাবন করেন, সামনে রমাদান, কপাল পড়া মুসল্লি বলে তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। যত তাড়াতাড়ি পড়া যায় ততই মজা, যত তাড়াতাড়ি পড়া যায় ততই ইমাম ভালা। এগুলো বাদ দেওয়া লাগবে, জন্মের মতো অভ্যাসগুলো পরিত্যাগ করা লাগবে। বলেন, আমরা এই অভ্যাসগুলো বাদ দিতে চাই কি চাই না? তাড়াহুড়া না, ইমাম সাহেবকে গিয়ে বলবেন, হুজুর একটু তেলাওয়াত শুনাইবেন, একটু তেলাওয়াত শুনবো। যদি তিনি তাড়াহুড়া করতেও চান, বলবেন তাড়াহুড়া বাদ দেন, একটু স্পষ্ট স্পষ্ট করে তেলাওয়াত করবেন যাতে বুঝি। বলে এটা রমাদান বড় দামি মাস, কোরআন নাজিলের মাস। সারা বছরের মধ্যে রমাদান দামি, রমাদানের মধ্যে লাইলাতুল কদর দামি। কেন এত দামি? কারণ আল্লাহ কোরআন এই রাতে আল্লাহ নাজিল করেছেন। ধরে কোন আল্লাহু আকবার। রমজানে তাড়াহুড়া বাদ। বলেন, আমরা কোরআন শুনবো তো? আসতে বলবেন কেন? জোরে বলেন, কোরআন শুনবো। কোরআনের কাছে আসলে দাম বাড়ে না কমে? আওয়াজ দিতে হবে, বাড়ে না কমে? যেই কোরআনের ছোঁয়ায় আসবে, কোরআনের সংস্পর্শে আসবে, তার সম্মান মর্যাদা বুলন্দ যিনি করে দিবেন, বলেন তিনি কে? এ বাবা, আপনাদের চোখের সামনেই তাড়াহুড়া করতেন, একটু মনোযোগী হয়ে তেলাওয়াত শুনবেন, নামাজ পড়বেন। আপনাদের চোখের সামনেই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। নজর দিয়ে দেখেন, শুধু সিলেটের মানুষের দিলে ওনার জায়গা না, বলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, শুধু বাংলাদেশ না,
তামাম দুনিয়ার যেখানে এই সিলেটের মানুষ আছে অথবা বাংলাদেশের মানুষ আছে, অধিকাংশ মানুষই জানে সিলেটে একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি। বলে সারা দুনিয়া যেখানে মুসলমান আছে সিলেটের পরিচয় আছে। বলে প্রায় জায়গায় মুসলমানদের হৃদয়ে তিনার জায়গা আছে। কেমনে তিনার এই সম্মান, কেমনে এই মর্যাদা, কি দিয়ে তিনি এমন দামি হয়ে গেলেন? বলে কিছুই না, দুই কোরআনকে মহব্বত করার কারণে, দুই কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তিনার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে না? আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আসলে ওই বাঁশের যে শব্দ, আওয়াজ সব মিলে আলোচনা করার মতো অবস্থা নাই। তো আমি তিনার অপেক্ষা করতেছিলাম, আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন। আমি যেটা বুঝাইতে চাইলাম, শেষে একটা কথা আমি বলে ফেলছি, কিন্তু তিনার এই সম্মান, ইজ্জত, মর্যাদা আমি বলে ফেলেছি দুই কোরআনের কারণে। দুই কোরআন মানে আমাদের দেশে একদল আছে দেখবেন কোরআন খুব সুন্দর সুরে তেলাওয়াত করে, কিন্তু জীবন্ত কোরআন, যার উসিলায় কোরআন ধারণ করার মর্যাদা আমরা পেয়েছি, সেই রাহমাতুল